হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 4 এর যে সমস্ত শিক্ষার্থীরা আছে তাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র 2026 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের মডেল 1 অর্থাৎ পেজ 150 এর যে স্কুলটা আছে আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল, তার সমস্ত গণিতের কোশ্চেনগুলো। প্রথমে একের দাগে যে সঠিক উত্তরটি নিচে দাগ দিতে বলেছে সেই কোশ্চেনগুলো দেখে নাও। একের ক এ দেখো, 7/4 বলতে কি বুঝো? মানে কি হবে? অপশন আ হবে সঠিক উত্তর, 4/7। দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে কি? দৈর্ঘ্য পরিমাপের একক হবে অপশন আ হবে সঠিক উত্তর, মিটার। আর এখানে লেখা আছে দেখো, লিটার হচ্ছে তরলের একক বা তরল পরিমাপের একক, গ্রাম হচ্ছে ভরের একক বা ওজন পরিমাপের একক। গয়ের দাগে দেখো, 1 মিটার সমান অপশন আ হবে সঠিক উত্তর, 100 সেন্টিমিটার। ঘয়ের দাগে দেখো, 1 কিগ্রা সমান অপশন হস্যই হবে 1000 গ্রাম। 20 টাকার 3/5 বলতে কি বোঝো? 20 টাকার 3/5 মানে টাকার বিশেষে র বা এর যখন থাকবে তখন সেটা কি হয়? গুণ হয়। 20 × 3/5। এবারে কাটাকাটি করতে হবে। 20-কে 5 দিয়ে ভাগ যাবে, 5×4 = 20, কেটে গেল। তাহলে 4 × 3 মানে 12 টাকা হবে। অপশান হস্যই হবে সঠিক উত্তর, 12 টাকা। চয়ের দাগেরটা দেখো, ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান কি হয়? ভগ্নাংশের মান বাড়ে। লব বাড়লে ভগ্নাংশের মানটা কি হয়? বাড়ে। এবারে দেখো সঠিক উত্তরটি লিখতে বলছি। 2-এর দাগে দেখো, 1 লিটার সমান কত মিলিলিটার? 1 লিটার সমান 1000 মিলিলিটার। আর 1 কিগ্রা সমান আগে যেটা বলেছিল 1000 গ্রাম। 1 কিলোমিটার সমান 1000 মিটার। তবে এগুলা হচ্ছে 1000 দিয়ে হবে। এবার ক্ষয়ের দাগে দেখো, লব 5 হর 8 হলে ভগ্নাংশটি কত হবে? লব কোথায় বসে? লব যে কোনো ভগ্নাংশের উপরে বসে। তাহলে 5 হরটা কোথায় বসে? নিচে বসে, 8। তাহলে 5/8 হবে, 5/8। গয়ের দাগে দেখো, 14টি নাড়ুর 3/7 অংশ কটি নাড়ু? আগে একের দাগে এরকম একটা কোশ্চেন করলে 14টি নাড়ুর মানে কি? নাড়ুর শেষে র বা এর আছে, 14 × 3/7। কাটাকাটি হবে, 14-কে 7 দিয়ে কেটে যাবে, 7 × 2 = 14। তাহলে কত থাকবে? 3 আর 2 থাকলো, 3 × 2 মানে কত? 6টি নাড়ু হবে। নিচে করা আছে দেখো, 6টি নাড়ু হবে। ঘয়ের দাগেরটা দেখে নাও। ওজন পরিমাপের একক কি? ওজন পরিমাপের একক আমরা জানি সবাই কি? কিলোগ্রাম, কেজি। এবার উমার দাগে দেখো, পেট্রোল, ডিজেল, দুধ ও জল মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়? এগুলো সবগুলা কি? সবগুলা তরল। পেট্রোলও তরল বা লিকুইড, ডিজেলও লিকুইড, দুধও লিকুইড, জলও লিকুইড। এগুলোর জন্য আমরা কি ব্যবহার করি? লিটার। তেল যখন দোকানে আনতে যাই কি 1 লিটার আনতে যাই? লিটার। চয়ের দাগে কোশ্চেন দেখো, 0.7 বা 0.7-কে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে বলেছে। সাধারণ ভগ্নাংশ আমরা কিভাবে হয় জানি? দশমিকের পরে যতগুলা সংখ্যা থাকবে একের পরে ততগুলা সংখ্যা শূন্য হবে। অর্থাৎ 0.7 মানে 7/10। মানে দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে? একটা সংখ্যা আছে 7। তো 7 লিখে একের নিচে পিছনে একটা শূন্য হবে। যদি 0.77 থাকতো তাহলে দশমিকের পরে দুটো আছে, তাহলে 77/বাই বা 77/, কি হতো? একের পিছনে দুটো শূন্য হতো। এইভাবে সাধারণ ভগ্নাংশ হয়। এবার নেক্সট দেখো, 3-এর দাগে ফাঁকা ঘরে ওই যে ছোট বা বড় পেট পিট এই চিহ্ন বসাতে বলেছে। 2-এর 3 আছে, 1-এর 3 আছে। প্রথমে দেখো কয়ের দাগে কোনটা বড় হবে? এখানে হর সমান দুটোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি, দুটো ভগ্নাংশের ক্ষেত্রে 2-এর 3 এর হর 3, হর নিচে থাকে। আর 1-এর 3 এর হর 3। তাহলে আমরা উপরে দুটো লবকেই কেবলমাত্র তুলনা করব। তাহলে কোনটা বড় হবে? 2-এর 3টা বড় হবে। তাহলে 2-এর 3 বড়। 2-এর 3-এর দিকে পেট চিহ্নটা থাকবে, অর্থাৎ হাঁটা 2-এর 3-এর দিকে থাকবে। আর 1-এর 3টা ছোট, 1-এর 3-এর দিকে পিঠের মতো চিহ্নটা থাকবে। এবার ক্ষয়ের দাগে দেখো, 5-এর 6 আর 4-এর 6 আছে। এখানেও আমরা হর সমান দেখতে পাচ্ছি, তাহলে লবটাই তুলনা করতে পারবো। তাহলে কোনটা বড় হবে? নিশ্চয়ই 5-এর 6টা বড় হবে, আগের মতোই। 5-এর 6-এর দিকে পেট থাকবে বা হাঁটা থাকবে, 4-এর 6-এর দিকে পিঠটা থাকবে। এবার গয়ের দাগে দেখো, 1 আছে আর 7-এর 8 আছে।
এখানে 7/8 কি, যেহেতু লব ছোট এখানে, তাই এটা একটা কি প্রকৃত ভগ্নাংশ। আমরা জানি যার লব ছোট থাকবে হর বড় হবে, সেটা প্রকৃত ভগ্নাংশ। আর যে কোনো প্রকৃত ভগ্নাংশ একের চেয়ে সবসময় ছোট হয়, মনে রাখবে। একের থেকে যে কোনো ভগ্নাংশ সবসময় ছোট হয়, প্রকৃত ভগ্নাংশ যদি হয়, যার লব ছোট হর বড়। একের চেয়ে যদি ছোট হয় তাহলে এখানে একটা বড়, তাহলে একের দিকে হাঁ বা পেটটা থাকবে, আর হচ্ছে 7/8 দিকে পিঠটা থাকবে। এবার ঘয়ের দাগেটা দেখে নাও, 10/13 আর আছে 10/11। এখানে কি দেখতে পাচ্ছি, এখানে লব সমান দেখতে পাচ্ছি, কিন্তু হর ছোট। হরটা ছোট নয়, মানে হরটা চেঞ্জ হয়েছে। আর লবটা সমান সমান হবে, অর্থাৎ যার হর ছোট সেই ভগ্নাংশটা বড় হয়, এখানে জেনে রাখবো। যখন লব সমান আছে তখন কিভাবে তুলনা করব, যার হরটা ছোট সেই ভগ্নাংশটা বড়। তাহলে 10/13 আর 10/11 আছে, তাহলে 10/11টা বড় হবে, কারণ এর হরটা ছোট। মানে একটা তোমাকে যদি একটা ধরো কেক দিল, কেকটাকে যদি 11 ভাগ করে তার 10 ভাগ তোমাকে দেওয়া হলো, মানে কি তুমি বেশিটা পেলে। আর কেকটাকে যদি 13 ভাগ করে 10 ভাগ দিত, তাহলে কি হতো, তুমি কমটা কম পেতে তার থেকে। 13 ভাগ করে তোমাকে 10টা দিলে কি হতো, তুমি কম পেতে। 11 ভাগ করে যদি কেকটা 10টা দিয়ে দেয়, তুমি বেশি পাবে, তাহলে কোনটা বড় হবে, 10/11টা বড় হবে। অর্থাৎ যার হর ছোট সেই ভগ্নাংশটা বড় হবে। তাহলে 10/11 দিকে পিঠ থাকবে, আর 10/13 দিকে পেট থাকবে। এটা একটু উল্টো হয়ে গেছে, 10/11 কিন্তু বড় হবে। এই পেট পিঠ চিহ্নটা একটু চেঞ্জ করে নেবে, হাঁটা 10/11 দিকে হবে, এটা একটু মিস্টেক হয়ে গেছে। এবার 4 দিকে দেখো, যোগ ও বিয়োগ করতে বলেছে। 4-এর পরে যে প্রথমে যে অঙ্কটা আছে, উত্তরের সঙ্গে মিলিয়ে দেখবে অঙ্কটা একটু ভুল আছে। এখানে 8 কিলোমিটার 718 মিটার, 9 কিলোমিটার 129 মিটার, 6 কিলোমিটার 853 মিটার, তিনটা থেকে বিয়োগ করতে বলছে। এটা বিয়োগ করলে বিয়োগ করা সম্ভব নয়, এটা যোগ করতে হবে। অ্যান্সার যোগ করলে যেটা আসছে অ্যান্সারেও সেইটা তুমি দেখতে পাবে। যোগ করেছি দেখো এরকম ভাবে, এপাশে মিটারের ঘরগুলো ফার্স্টে যোগ করে যাও। 9, 10×11 12, 12 × 8 20, 20 শূন্য বসলো, হাতে থাকলো কত 2, নিচ থেকে করো 5 + 2 7 + 1 8, আর হাতে আছে কত 2, মানে 10, 10-এর আবার শূন্য বসে গেল, হাতে থাকলো কত 1, 8 + 1 9, 9 আর 7 কত 16, আর হাতে আছে 1 17, 17 7 বসে গেল, হাতে 1 থাকলো, একটা এপাশে কিমির ঘরে এসে যোগ হবে। 9 + 6 15, 15 × 8 23, আর হাতে কত আছে 1, মানে 24, তাহলে 24 কিলোমিটার 700 মিটার। এইভাবে যোগ করবে। আর এটা তারপরটা দেখো ক্ষয়ের দাগে, কিগ্রা গ্রাম, 1 কিগ্রা 000 গ্রাম আছে, তার থেকে কত 825 গ্রাম বিয়োগ করতে বলেছে। তাহলে এখানে কি করব, 000 যেহেতু আছে, কিগ্রার ঘর থেকে 1 ধার করলাম, মানে কত 10 থেকে 5 বাদ দিলে 5, আর এটাই কত আছে, তারপর আগের ঘরটায় 9 আছে, 9 থেকে 2 বাদ দিলে 7 হবে, তার আগের ঘরটা কত আছে 9 আছে, 9 থেকে 8 বাদ দিলে 1 হবে, তাহলে 175 গ্রাম। ঠিক আছে। এবারে গয়ের দাগেরটা দেখো, গয়ের দাগে কি বলেছে, 1-এর 7 + 2-এর 7 + 3-এর 7, এই তিনটা যোগ করতে বলেছে। দেখো হর একই তিনটার ক্ষেত্রে, তাই লবগুলি শুধু যোগ করব। তাহলে কি হবে, হর একই থাকা মানে লসাগু করলে 7ই আসবে, তাহলে 7 নিচে বসে গেল, আর উপরে কি 1 + 2 + 3, মানে কত হবে 2 1 3 + 3 মানে 6, 6-এর 7 হবে। এবার দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে 5-এর দাগে। 3 4 6-এর তিনটি সাধারণ গুণিতক নির্ণয় করতে বলেছে। গুণিতক মানে আমরা কি জানি, গুণিতক মানে নামটা রাখবে, নামটা অনুসারে যেরকম হয়, 3-এর নামটা রাখবে। 3-এর তাহলে গুণিতক কি হবে, 3 1 × 3, 3 2 × 6, 3 3 × 9, 3 4 × 12, 3 5 × 15, 3 6 × 18, 3 7 × 21, 3 8 × 24, 3 9 × 27, 3 10 × 30, 3 11 × 33, 3 12 × 36, এইভাবে গুণিতক গুলো হলো। 4-এর গুণিতক কি,
4 1 গুণে 4, 4 দুগুণে 8, 4 3 গুণে 12, 4 4 গুণে 16, 4 5 গুণে 20, 4 6 গুণে 24, 4 7 গুণে 28, 4 8 গুণে 32, 4 9 গুণে 36, 4 10 গুণে 40, এইভাবে চলতে থাকবে। 6 গুণিতক সেম ভাবে 6 গুণে 6, 6 গুণে 12, 6 3 গুণে 18, 6 4 গুণে 24, 6 5 গুণে 30, 6 6 গুণে 36, 6 7 গুণে 42। এভাবে চলতে থাকলে এগুলো হচ্ছে গুণিতক। এবার কি বলেছে, তিনটি সাধারণ গুণিতক নির্ণয় করতে। তাহলে যে 3-এর গুণিতকগুলো বার করলে, 4-এর গুণিতকগুলো বার করলে, 6-এর গুণিতকগুলো বার করলে, তিনটার মধ্যে কোনগুলো একই আছে দেখো। একটা 12 একই আছে, সবগুলাতে 12 আছে। 12 12 12, 3 4 গুণে 12, 4 3 গুণে 12, 6 দুগুণে 12, তাহলে 12 একটা পেলাম। আবার তিনটার ক্ষেত্রে কোনটা একই আছে দেখো, 24টা একই আছে। 3 8 গুণে 24, 4 6 গুণে 24, 6 4 গুণে 24, 24 একটা পেলাম। আর কোনটা আছে দেখো, 36টা একই আছে। 3 12 গুণে 36, 4 9 গুণে 36, আর 6 গুণে 36। তাহলে আমরা তিনটা পেয়ে গেলাম, 12 24 36। এরকম ভাবে করতে পারো, তোমাদের বইতে এরকম ভাবেই আছে। এছাড়া অথবাতে আর একটা করেছি দেখো, 3 4 6 সাধারণ গুণিতক বের করতে হলে আগে একটা লসাগু নির্ণয় করতে পারি আমরা। 3 4 6 লসাগু এরকম ভাবে বের করে, তোমাদের হয়তো লসাগু এখন নেই, তাও দেখো 3 4 6 অন্তপক্ষে দুটো সংখ্যা যাতে ভাগ যায় সেটা দেখতে হবে, সেরকম একটা সংখ্যা দিয়ে লসাগু করতে হবে। 2 দিয়ে প্রথমে করলাম, 3 তো যাবে না, 3 বসে গেল। 2 2 গুণে 4, আর 2 3 গুণে 6। আবার দেখো মিনিমাম যেন দুটো সংখ্যা যায়। 3 দিয়ে আবার যাবে মনে হচ্ছে, দুটো 3 যেহেতু আছে। 3 1 গুণে 3, 2 তো যাবে না 3 দিয়ে, 2 বসে গেল। 3 1 গুণে 3, লসাগু কত হবে, 2 গুণিতক 2 গুণিতক 3। উপরে দেখো সাইডে দুটো আছে, 2 একটা আছে, 3 একটা আছে, 2 গুণিতক 3, আর একটা 2 আছে নিচে, গুণিতক 2। তাহলে 2 2 গুণে 4, 4 3 গুণে 12। আর একগুলাকে গুণ করলাম না, কারণ 12কে 1 দিয়ে গুণ করলেও 12 আসবে, আবার একটা 1 দিয়ে গুণ করলেও 12 আসবে। তাহলে লসাগু 12 হলো। এবারে 12-র গুণিতক গুলা কেবল বার করবো। 12 1 গুণে 12, 12 2 গুণে 24, 12 3 গুণে 36, 12 4 গুণে 48। তাহলে দেখো এখানে গুণিতক কতগুলো পেলাম, 12 24 36 48। যেহেতু তিনটি চেয়েছে তাই 12 24 36। এরকম ভাবেও করতে পারো, দু রকম পদ্ধতিতে দেখিয়েছি, যেইটা সহজ মনে হয় সেটাই করবে। তোমাদের বইতে যেহেতু প্রথমটা আছে, প্রথমটাই করার চেষ্টা করবে। এবারে দেখো ছয়ের দাগে দেখো, 4 8 12 এদের সাধারণ গুণনীয়ক গুলি হলো। গুণনীয়ক নির্ণয় করতে বলেছে, দেখো কোথায় গেল, এই ক্ষয়ের দাগে 4 8 12 এদের সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলেছে। ক্ষয়ের দাগে দেখো কিভাবে গুণনীয়ক নির্ণয় করে আমরা জানি, গুণনীয়ক মানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সেটা কি হবে, 4 কত ভাবে হতে পারে, 1 গুণিতক 4, 1 4 গুণে 4, 2 2 গুণে 4 হতে পারে, আর 4 1 গুণে 4 হতে পারে। তাহলে 4-এর গুণনীয়ক গুলা কি কি পেলাম, একটা 1 পেলাম, একটা 2 পেলাম, একটা 4 পেলাম। বুঝতে পেরেছো? এবারে 8-এর ক্ষেত্রে সেম ভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 8 কিভাবে হবে, 1 গুণিতক 8 সমান 8, 2 গুণিতক 4 সমান 8, নামতা ডাকবে। 4 গুণিতক 2 সমান 8, 8 গুণিতক 1 সমান 8। তাহলে এখানে আমরা কি কি গুণনীয়ক পেলাম, একটা সংখ্যাকে দুবার লিখবে না কিন্তু, একবারই লিখবে। 8-এর গুণনীয়ক 1 2 4 আর 8। সেম ভাবে 12-র গুণনীয়ক কিভাবে বার করবো, 1 গুণিতক 12 মানে 12, 2 গুণিতক 6 মানে 12, 3 গুণিতক 4 মানে 12, 4 গুণিতক 3 মানে 12। পরপর নামতা করে যাবে, কোন নামতারে 12 আছে। 6 গুণিতক 2 মানে 12, আর 7 গুণিতক 2 14 হচ্ছে না। 8 একে 8, 8 2 গুণিতক 2 16 হচ্ছে না। 9 একে 9, 9 গুণিতক 2 18 হচ্ছে না। 10 এক গুণে 10, 10 দুগুণে 20 হচ্ছে না। 11 একে 11, 11 দুগুণে 22 হচ্ছে না। 12 এক গুণে 12 একটা হচ্ছে, এছাড়া আর কিছু হচ্ছে না। তাহলে 12 গুণনীয়কগুলো কি কি হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 5 নেই, 6 হবে, আর 12 হবে। তাহলে তিনটির মধ্যে সাধারণ গুণনীয়ক কি হবে, সেম ভাবে আগেরটার মতো। কোন তিনটার ক্ষেত্রে কোনটা কোনটা আছে দেখো, মানে তিনটাই একই, কোনটা কোনটা আছে, 1 আছে তিনটায় কমন, 2 আছে তিনটাই কমন, আর 4 আছে তিনটাই কমন। 1 2 4 হলো তিনটি সাধারণ গুণনীয়ক। এবার 6-এর দাগে দেখে নাও, নিচের অঙ্কগুলি সমাধান করতে বলেছে। দেখো
চিকুর কাছে 5 মিটার লম্বা ফিতা আছে। মোট ফিতার দৈর্ঘ্য কত আমরা এখান থেকে পেতে পারি? 5 মিটার লম্বা। সে তার থেকে 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিল। তাহলে নিচে আমরা লিখলাম কাটা হয়েছে কত? 2 মিটার 30 সেন্টিমিটার। আর কতটা লম্বা ফিতে পড়ে থাকবে? তাহলে আর কতটা পড়ে থাকবে? 5 মিটারের থেকে যদি 2 মিটার 30 সেন্টিমিটার কেটে নিই তাহলে আমরা কি করব? বিয়োগ করব। 5 মিটার 0 সেন্টিমিটার মানে আমরা 4 মিটার 100 সেন্টিমিটার লিখতে পারি। বা তুমি 5 মিটার 000 সেন্টিমিটার থেকে 2 মিটার 30 মিটার বিয়োগ করতে পারো, একই ব্যাপার। কারণ আমরা জানি 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে 5 মিটারকে আমরা এইভাবেই লিখেছি 4 মিটার 100 সেন্টিমিটার মানে 5 মিটার। সেরকম ভাবে করতে পারো, বা 5 মিটার 000 করে সেখান থেকে এক ধার করেও বিয়োগ করতে পারো। বিয়োগ করলে কি হবে? 4 মিটার 100 সেন্টিমিটার মাইনাস 2 মিটার 30 সেন্টিমিটার মানে 2 মিটার 70 সেন্টিমিটার হবে। ঠিক আছে, বিয়োগ যেভাবে করো সেভাবে করবে। তুমি 5 মিটার 000 সেন্টিমিটার থেকে 2 মিটার 30 সেন্টিমিটার বিয়োগ করবে। সেভাবে করলে যদি সুবিধা হয় সেভাবেই করবে। 2 মিটার 70 সেন্টিমিটার ফিতে পড়ে থাকবে, বুঝতে পেরেছো? তারপরে দেখো, ক্ষয়ের দাগে দেখো কি বলেছে? আমার ওজন 22 কিগ্রা 500 গ্রাম আর দাদার ওজন 32 কিগ্রা 700 গ্রাম। আমাদের দুজনের মোট ওজন কত হিসাব করো। তাহলে আমার ওজন কত? সমাধান দেখো, 22 কিগ্রা 500 গ্রাম আর দাদার ওজন কত? 32 কিগ্রা 700 গ্রাম। তাহলে কি চাইছে? দুজনের মোট ওজন চাইছে। মোট ওজন কিভাবে বার করবো? তাহলে যোগ করব। এইভাবে যোগ করো, 22 কিগ্রা 500 গ্রাম আর 32 কিগ্রা 700 গ্রাম যোগ করো। কেউ যোগ করবে? শূন্য শূন্য যোগ করলে শূন্য হবে গ্রামের ঘরে। আবার শূন্য শূন্য যোগ করলে শূন্য। আবার 7 আর 5 যোগ করলে 12, 12 2 বসে গেল। হাতে থাকলো কত? এক, একটা এসে পাশে যোগ হবে। 2 যুক্ত 2 4, হাতে আছে কত? 1, 5, 5 বসলো। আর 3 আর 2 কত? 5, 5 বসলো। তাই 55 কিগ্রা 200 গ্রাম। অতএব মোট ওজন 55 কিগ্রা 200 গ্রাম। আমাদের দুজনের তাহলে মোট ওজন মানে তোমার আর তোমার দাদার মোট ওজন কত? 55 কিগ্রা 200 গ্রাম। এবারে গয়েরটা দেখো কি বলেছে। একটি ফাঁকা 5 লিটার জল রাখার জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল ও 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলাম। আচ্ছা, 5 লিটারের জার কিন্তু, তাতে 2 লিটার 250 মিলিলিটারের ঠান্ডা জল রাখছে, তার সঙ্গে 1 লিটার 800 মিলিলিটারের গরম জল রাখছে। ওই জল রাখার পরে জারটি ভর্তি করতে আরো কত জল ঢালতে হবে হিসাব করো। তাহলে কিভাবে করবো? চলো দেখে নিই। গয়ের দাগে দেখো, জারের ধারণ ক্ষমতা কত বা জারটা কত? 5 লিটার 0 মিলিলিটারের। ঠান্ডা জল তাতে কত দিয়েছি? 2 লিটার 250 মিলিলিটার। গরম জল কত দিয়েছি? 1 লিটার 800 মিলিলিটার। এখন ঠান্ডা ও গরম জলের মোট পরিমাণ কত হলো? তাহলে দুটোকে যোগ করব। 2 লিটার আর 250 মিলিলিটার আর 1 লিটার 800 মিলিলিটার যেমন যোগ করে, যোগ করলে কত হচ্ছে? 4 লিটার 50 মিলিলিটার হবে। তাহলে ড্রামটার ধারণ ক্ষমতা বা ড্রামটার বা ট্যাঙ্কটা কত লিটারে আমরা জানি? 5 লিটারে। 5 লিটারে 4 লিটার 50 মিলিলিটার যদি ভর্তি হয়ে যায় তাহলে আর কতটা পড়ে থাকবে? কিভাবে পাবো? তাহলে এখন বিয়োগ করে দেখবো আর কত জল লাগবে। তাহলে 5 লিটার 000 মিলিলিটার থেকে 4 লিটার 50 মিলিলিটার বাদ দিলাম। বাদ দিলে কত হচ্ছে? যেমন বিয়োগ করে, শূন্য থেকে শূন্য বাদ দিলাম। শূন্য থেকে 5 বাদ দেওয়া যায় না, এক ধার করলাম 10, 10 থেকে 5 বাদ দিলে 5, এখানে কত আছে? 9, 9 বসে গেল। সেখান থেকে এক যেহেতু ধার করেছিলাম 4, 4 থেকে 4 বাদ দিলে শূন্য। তাহলে কত হলো? 950 মিলিলিটার আরো জল লাগবে। তাহলে জার ভর্তি করতে আরো 950 মিলিলিটার জল ঢালতে হবে। বুঝতে পেরেছো? আর দেখো 6 দাগের ঘ দেখো, ঘয়ের দিকে কি অঙ্ক আছে দেখো। 15টি গোলাপ ফুল কতজনকে সমান সংখ্যায় কিভাবে দিতে পারবে? চলো দেখে নিই এটা কিভাবে করতে হবে। দেখো সমাধান দেখো ঘয়ের দিকে। 15টি গোলাপ ফুল কতজনকে সমান সংখ্যায় দেওয়া যায় তা দেখি। 15 এর গুণনীয়ক বার করবো আমরা এখানে। কিভাবে গুণনীয়ক বার করে তো জানো। 15 গুণনীয়ক 15 গুণ হচ্ছে 1 গুণিতক 15। তারপরে কত হবে? 2 দিয়ে যাচ্ছে না, 2 7 গুণে 14 হচ্ছে না, 2 8 গুণে 16 হচ্ছে না। 3 এর নামটায় কি আছে? 3 গুণিতক 5 মানে 15। আবার 5 এর নামটায় আছে 5 গুণিতক 3 মানে 15। আর কোথাও নেই 15 এর নামটায় আছে 15 গুণিতক 1 মানে 15। আগে যেরকম গুণনীয়ক বার করছিলে। তাহলে কি কি গুণনীয়ক পেলাম? 1 পেলাম একটা, 3 পেলাম একটা, 5 পেলাম একটা, 15 পেলাম একটা। তো অতএব 15টি গোলাপ ফুল সমান ভাগে দেওয়া যাবে কিভাবে? কেবলমাত্র গুণনীয়কটা বার করলেই হয়ে যাবে। একজনকে 15টি দেওয়া যেতে পারে।
3 জনকে 5টি দেওয়া করে দেওয়া যেতে পারে, 5 জনকে 3টি করে দেওয়া যেতে পারে, আর 15 জনকে 1টি করে দেওয়া যেতে পারে। তাহলে কতজনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দেওয়া যেতে পারে? 1 জনের মধ্যে, 3 জনের মধ্যে, 5 জনের মধ্যে ও 15 জনের মধ্যে সমান সংখ্যায় গোলাপ ফুল ভাগ করে দেওয়া যাবে। কেবল গুণনীয়কটা বার করলেই এর সমাধান হয়ে গেল। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যদি কোনো কিছু বুঝতে না পারো কমেন্ট করবে, আমি আবার বোঝানোর চেষ্টা করব। ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো, আর একটা লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। ঠিক আছে? আর যেটা না বুঝতে পারবে সেটা কমেন্ট করবে। টাটা।